থেকে আপনার চর্চা করতে হবে, চর্চার মধ্যে দিয়ে আপনি আসবেন। ওর মধ্যে ভালো হবে, খারাপ হবে, কখনো ফেল করবে, কখনো এগুবে, তা নাহলে তো ওটা আপনার তৈরি হবে না, ওটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। আজকে ভারতবর্ষের কথা চিন্তা করেন, এত প্রবলেমস, ওখানেও কিন্তু প্রবণতা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা, তারপরেও কিন্তু ভারত টিকে আছে এবং গণতন্ত্রের একটা মিনিমাম অবস্থানে টিকে আছে। তাই কেন? বিকজ ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় না, গভর্নমেন্টও পারে না। চিন্তা করে, চিফ মিনিস্টার অফ দিল্লি হ্যাড টু গো টু জেল, তাকে জেলে যেতে হয়েছে, আসতে তাকে বাধ্য হয়ে তাকে ছাড়তে হচ্ছে, তাই না? তো এইরকম ঘটনা কিন্তু আপনার ওদের ওখানে তো বিপ্লব করতে হচ্ছে না, আইন প্রতিষ্ঠান তাকে সে জায়গায় নিয়ে গেছে। আমার এখানে বিপ্লব না করলে পরিবর্তনে হয় না, পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত গাড়ি ধাক্কা না দিবেন যাবে না। কারণ আমার প্রতিষ্ঠান নাই, ইনস্টিটিউশন নাই, কালচার নাই। ওই কালচারটা তৈরি করেন, দেখবেন আপনার দেশ দাঁড়িয়ে যাবে। আমি খুব আশাবাদী যে আমাদের ছেলেরা যারা এখন আপনার কাজ করছে, বিভিন্ন এসছে, আমাদেরকে তাদের উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। এদের মধ্যে কিছু কিছু দুই কিন্তু আমার কথাবার্তা হয়েছে, দে আর ভেরি ব্রিলিয়ান্ট, কিন্তু ওই তো একটু বাস্তবতার সঙ্গে সম্পর্ক তো একটু কম, স্বাভাবিক হবে। এদেশের মানুষ এটা তো ভিন্ন, এটা একটু একটু এটাকে আপনি যদি এখন ইউরোপ আমেরিকার মতো দেখতে চান তাহলে আবার হবে না, আপনি যদি চীনের মতো করে দেখতে চান তাহলেও কিন্তু হবে না, এটাকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। এই কথাটা আমার খুব ভালো লাগে। আপনার মৌলানা ভাসানী সাহেবের একটা কথা ছিল যে তুমি বাংলাদেশেরটা বাংলাদেশের নিয়ে কাজ করবা। এখানে চীন রাশিয়া, তাও তো আমাদের প্রবণতা ছিল চীন রাশিয়ার দিকে বেশি করে ঝোঁকা। চীন রাশিয়া আর আমেরিকা দিয়ে এখানে কিছু করতে পারবে না, এখানকারটা নিয়ে এখানে করতে হবে। এই বাস্তবতাগুলো নিয়ে কাজ করলে নিশ্চয়ই পারা যাবে। কেন আমরা পারি না এমন কাজটা নাই। যদি 5 তারিখে ছেলে মেয়েরা আপনারা ওইভাবে করতে পারে, তো কেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা কেন পারবেন না? আমরা এইভাবে তাকে সহযোগিতা করে সেভাবে তাকে সফল করে দেবো না কেন? আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আমি সবসময় মনে হয় যে আমাদের পারতে হবে, না পারলে কি হবে? পারতেই তো হবে। আপনার মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর। আমি আপনার যে গেলাম আমার ঠাকুরগাতে, কি মানুষের আবেগ, মানুষের কি আপনার উৎসাহ, চিন্তাই করা যায় না। ভাবছে যে সব পরিবর্তন বোধহয় হয়ে গেছে, আর তাদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন আসবে না, কেউ জোর করে কোনো কিছু বলবে না, বাড়িঘর নিয়ে যাবে না। কিন্তু আপনি ওটাকে ঠিক মতো না আনতে পারেন, আবার সে আগের মতোই শুরু হবে। এটাই আর কি, মানে পরিবর্তনটাকে সেখানে আনতে হবে এবং এটা সম্ভব, অসম্ভব না। আমি আমার এই ব্যাপারে খুব পরিষ্কার আপনার বক্তব্য, আমার এবার পার্টির বক্তব্য বলছি না, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে গেলে আপনাকে আগে মানুষের কাছে জানতে হবে যে তারা কিভাবে সংবিধান পরিবর্তনটা চায়। আরেকটা বিষয় আছে, আমরা কয়েকজন এক্সপার্টস আমরা মিলে একটা ঠিক করে দিলাম, সেটা একটা পড়াবো। এরপরে সংবিধান আমূল পরিবর্তন যেটা, মানে নতুন সংবিধান, এটা তো আপনাকে তাহলে গণপরিষদ করতে হবে, তাহলে একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে, তাই না? সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কি করবেন? তারপরে পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক, নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হোক, আর ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন।